বকেয়া ডিএ নিয়ে পেনশনারদের গুরুত্বপূর্ণ আপডেট 2008 থেকে 15 এবং 2016 থেকে 19 অনেকের টাকা আবারও ক্রেডিট হচ্ছে। তো যারা পাননি তাদের কি করণীয় এবং কিভাবে এই টাকাটা দিচ্ছে, কোন সালের দেওয়া হচ্ছে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব আপনাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বকেয়া ডিএ পেনশনারদের জন্য আবারও দেওয়া শুরু। তো দেখুন, একটা বিষয়ে আমি সকালে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে কেএমসি এলাকাভুক্ত বিভিন্ন যে কর্মচারী রয়েছেন, পেনশনার যারা রয়েছেন, তাদের কিন্তু বকেয়া ডিএ কিন্তু ক্রেডিট হচ্ছে এবং কিছুগুলো ব্যাংকের অলরেডি ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে এবং কিছুগুলো ব্যাংকের এখনও পর্যন্ত টাকা কিন্তু ছাড়েনি। তো এখানে পেনশনার যারা কেএমসি এলাকা বাদে অনেক পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তাদের কিন্তু 2008 থেকে 15 এবং 2016 থেকে 19 কিছু পরিমাণ টাকা দেওয়া হলেও যে হিসেবের গরমিল তার ভিত্তিতে আবারও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। তো সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব এবং যারা টাকা পাচ্ছে না তাদের ক্ষেত্রে বা কী করণীয় রয়েছে এই মুহূর্তে সেটাও একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না, সকলে শেষ পর্যন্ত দেখুন, অনেক উপকৃত হবেন আশা করছি। আপনাদের সামনে যে তথ্যগুলো নিয়ে আসা হচ্ছে সবই কিন্তু অথেন্টিক আকারেই কিন্তু তথ্য সমেত কিন্তু আপনার সামনে শেয়ার করব। তো লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, একটা বিষয় মৌলবাবু কিন্তু জানিয়েছেন কি না, রাজ্য সরকার তরফ থেকে বকেয়া ডিএ রিলিজ করা নিয়ে আবারও কিন্তু শুরু করে দিয়েছে, যেখানে বলা হচ্ছে কি না, ট্রেজারিগুলো থেকে অবসরপ্রাপ্ত পেনশন হোল্ডারদের একটা অংশ পেনশন হিসাবে ক্রেডিট হচ্ছে বা হয়েছে। আসলে এর আগে সরকার ডিএ যে ক্যালকুলেশন বেশ কয়েক বছর বকেয়ার অংশকে ঋণাত্মক দেখিয়েছিলেন, অর্থাৎ যে শতাংশ ডিএ পেয়েছে বা পেয়েছিল তার থেকে বেশি অংশ কিন্তু কেটে নেওয়া হয়েছিল বলে এই ডিএর যে অংশ সেটা কিন্তু ঋণাত্মক বা শূন্য হয়ে গিয়েছিল। ফলে এক্ষেত্রে অর্থ দপ্তর এই তথ্যটাই কিন্তু জানিয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠন বারংবার বার্তা দিয়েছেন যে হিসেব নিকেশের ব্যাপারটা, যে কর্মচারী বা ফ্যামিলি পেনশনার তাদের যে বকেয়া ডিএ ডিআর সেগুলো নিয়ে একটা হিসেবের গরমিল কিন্তু দেখা দিয়েছিল। তো এবার কিন্তু সেই ডিএ একটার পর একটা কিন্তু কিছুটা অংশ করে কিন্তু ছাড়তে শুরু করেছে এবং এই তথ্যটি আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যিনি মলয় মুখোপাধ্যায় রয়েছেন, তিনি কিন্তু এই তথ্যটি শেয়ার করেছেন ওনার ফেসবুক পোস্টের মধ্য দিয়ে। তো সেই তথ্যটা আপনার সামনে একটু দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে WBIFMS যে পোর্টাল, সেই ভিত্তিতে কিন্তু যে আপডেট সেটা কিন্তু আপনাদের মাস্ট কিন্তু করতে হবে। অনেকে কিন্তু এই বিষয়গুলো আপডেট আপনারা করেননি, আশা করছি আপনারা আমার থেকে হয়তো বেশি জানবেন কীভাবে কী তথ্য চাওয়া হচ্ছে বা কী করা হয়েছে। এ নিয়ে গত সরকারের সময়ও কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছিল সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। তো এই যে টাকার অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রেডিট হয়েছে গত 19/8/2026 তারিখে এবং এটা কাদের না, এটা হচ্ছে শুধুমাত্র বকেয়া ডিএ প্রাপক অবসরপ্রাপ্ত কর্মচারীর কথা একটা বলা হয়েছে, যেখানে 2016 থেকে 2019 এবং 2008 থেকে 15 বকেয়া পেয়ে যাওয়ার পরেও কিন্তু পেনশনারের নামে আবারও একটি অংশ কিন্তু বকেয়া ডিএ তাদের ব্যাংকে ক্রেডিট হতে শুরু করেছে। তো এখান থেকে কিছুগুলো বিষয় আপনাদের বলে রাখি যে এই যে হিসেবগুলো, যেটা 8 থেকে 15 বা 16 থেকে 19 অনেকেরই কিন্তু টাকা ক্রেডিট হয়েছিল, কিন্তু সেখানে যে সংখ্যাটা বা যে টাকার অঙ্কটা সেটা কিন্তু পরিমাণটা হয়তো হিসেবে একটা গরমিল ছিল। তো সেই সূত্র ধরে কিন্তু আবারও অর্থ দপ্তরের তরফ থেকে কিছুটা করে অংশ যে টাকা সেটা কিন্তু আবারও রিলিজ করতে শুরু করেছে এবং এই সমস্ত কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করছে। তো এক্ষেত্রে যে WBIFMS যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু অবশ্যই আপনাদের সমস্ত কিছু যে ডকুমেন্টসের ব্যাপার বা অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্ত সার্ভিসগুলো হয়ে থাকে বা যেগুলো করা হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাদের আপ টু ডেট কিন্তু একদম ডিটেলসভাবে রাখতে হবে এবং আপনাদের যে ব্যাংকের সাথে একটু যোগাযোগ রাখলে আমার মনে হয় যে একটু সুবিধাটি হবে, তাতে করে আপনাদের হিসেব নিকেশ সেগুলোও কিন্তু আপনারা সঠিকভাবে আশা করছি বুঝতে পারবেন। আর কেএমসি এলাকাভুক্ত অনেক কর্মচারী বলছিলেন যে আগের ভিডিওতে যে তারা টাকা পাননি, তো তাদের বিষয়ে একটা বলে রাখি যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং যে সম্ভবত পাঞ্জাব ব্যাংক, এই সমস্ত ব্যাঙ্কগুলোতে কিন্তু টাকা অলরেডি শুরু হয়েছে। অনেকে এটাও মেসেজ করেছেন যে টাকা পেয়েছেন, অনেকেই পাননি। তো এ নিয়ে আজকে যেহেতু শনিবার, অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়নি, এটা ঠিক, এটা কোনো বলার আর অপেক্ষা রাখে না, কিন্তু
সোমবার পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আপনাদের অ্যাকাউন্টে যে টাকা কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনাররা রয়েছেন তাদের কিন্তু বকেয়া টাকাটা কিন্তু ক্রেডিট হবে সোমবারের মধ্যে, যেটুকু সম্ভাবনা উঠে আসছে। তো এই হচ্ছে যে আপডেটটা আপনার সামনে তুলে ধরা ছিল, যে অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে, সেই তথ্যটা আপনার সামনে দিলাম। এবং এটা আমার তথ্য নয়, এটা যে মলয়বাবু তিনি কিন্তু শেয়ার করেছেন। স্যার কিন্তু যে তথ্যগুলো পাচ্ছেন একদম সঠিকভাবে এই তথ্যগুলো কিন্তু উনি শেয়ার করছেন বারংবার। তো খুবই ভালো যে এই সমস্ত সংগঠনগুলো পাশে রয়েছেন এবং ওনারা যে তথ্যগুলো দিচ্ছেন অথেন্টিকভাবে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করছেন, যাতে করে কেউ আর বিভ্রান্ত যাতে না হন এই সমস্ত বিষয় থেকে। তবে সমস্ত গ্র্যান্টিনের যে কর্মচারী রয়েছেন তাদের টাকা এবং যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার, কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত কর্মচারী এবং রাজ্য সরকারের যে শর্ত সাপেক্ষ 4 কিস্তিতে যে টাকা দেওয়ার কথা 2028 সালের জানুয়ারি পর্যন্ত, সমস্তটাই কিন্তু মেটানো হলে তবেই কিন্তু সবার মনে একটা শান্তি আশা তৈরি হবে। কারণ অনেক পেনশনার, ফ্যামিলি পেনশনার রয়েছেন যাদের কিন্তু এই টাকাটা খুবই এই মুহূর্তে দরকার। তো কিছু কিছু কর্মচারীদের ক্ষেত্রে টাকাগুলো ঢুকছে, আস্তে আস্তে বাকিদেরও কিন্তু ক্রেডিট হবে এই সম্ভাবনা কিন্তু করা হচ্ছে। এখন দেখা যাক যে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক রাজ্য সরকার কতটা ফলপ্রসূভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অর্থ দপ্তরের তরফ থেকে কীভাবে টাকাগুলো ক্রেডিট করছে সেটাও কিন্তু দেখায়। অপরদিকে বলে কি, গ্র্যান্টিনের যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কিন্তু যে কলকাতা হাইকোর্টের যে মামলা শুনানি সেটা কিন্তু সম্ভবত যে রিপোর্ট একটা সে পেশ করা, এবং সাথে সাথে তাদের ব্যাপারে রাজ্য সরকার তরফ থেকেও এমনকি মুখ্যমন্ত্রীও কিন্তু জানিয়েছেন যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কিন্তু বকেয়া অর্থ রিলিজ করার যে একটা ব্যবস্থা সেটাও কিন্তু করছে রাজ্য সরকার তরফ থেকে। এখন সেগুলো কবে ক্রেডিট হয় এবং সুপ্রিম কোর্টের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে যে যুক্ত থাকছেন তাদের তরফ থেকে ওনারা কী কী সিদ্ধান্ত নিচ্ছেন বা এই যে হিসেব নিকেশের গড়মিলগুলো, অবশ্যই এগুলো কিন্তু এরপর আস্তে আস্তে তুলে ধরা হবে এবং সমস্ত আপডেটগুলোই কিন্তু আপনারা পেতে থাকবেন। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্দি করছি না, এটুকু তথ্য আপনার সামনে শেয়ার করা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বাকিদের শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে সমস্ত কেএমসি এলাকাভুক্ত কর্মচারী দেখছেন যে আপনাদের কাদের অ্যাকাউন্টে কোন ব্যাংকের মধ্য দিয়ে আপনাদের টাকা ক্রেডিট হচ্ছে, এবং যাদের হয়নি অবশ্যই একটু যুক্তিযুক্তভাবে কথাগুলো বা কমেন্টগুলো করবেন। অহেতুকভাবে কোনো রাজনৈতিক ভিত্তিতে বা কোনো হয়তো ভুল ত্রুটি থাকলে সেটার ভিত্তিতে একটু ব্যঙ্গ করে না বলে আপনাদের সঠিক তথ্যটা শেয়ার করলে যে একটার সাথে একটা যে কথোপকথন রিলেটেড হয়ে আপনাদের মতো যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই তথ্যগুলো পাবেন এবং বুঝতে পারবেন। তো একটা কমিউনিকেশন ভালো দরকার, তার জন্য ইউটিউবে কমেন্ট করে আপনাদের জন্য বলবো একটু ভালো হবে। যদি কোনো ভুল বার্তা পৌঁছে থাকে তো তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। তবে যেটুকু তথ্য শেয়ার করছি আপনাদের যাতে কাজে আসে এবং বিভ্রান্ত থেকে যাতে দূরে থাকেন সেই চেষ্টাই করা হচ্ছে। তো ধন্যবাদ, জয় হিন্দ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।